नमस्कार बंधुरा ऋषि किचेने तुम्हारे सबाइके स्वागत। आज के आमी रोल सन्देश बानाबो और एटा किन्तु गैस জ্বালানোর कोनो प्रयोजन हबे ना, एमनितेई बानिये नेওয়া যাবে और खेतेও किन्तु दुर्दान्त हय। केउ बोलबे ना जे एटा तुमी गैस ना জ্বালিয়ে शुधुमात्र 10 मिनिटे बानिये निয়েছো। कयेकटा घरोया उपकरण दिएई किन्तु आमी एई सन्देशटा तैरी करब, खेते दुर्दान्त हय। देखो प्रथमेই যেটা নেব সেটা হচ্ছে এক বাটি মুড়ি। এই মুড়িটাকে আমি ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো প্রথমে আমি মুড়িটা নিয়ে নিয়েছি আর মুড়িটাকে ভালো করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। দেখো আমি গুঁড়োও করে নিয়েছি আর এটাকে কিন্তু একটু ছেঁকে নেবে, তাহলে কি হবে যে একদম গুঁড়ো থাকবে, কোনো দানা এর মধ্যে থাকবে না, তাহলে মিষ্টিটা খেতেও ভালো লাগবে। এবার আমি হাফ বাটি চিনি নিচ্ছি, তার সঙ্গে 3টে এলাচ দিয়ে দিলাম। এটাকেও ভালো করে গুঁড়ো করে নিচ্ছি চিনিটাকে। দেখো চিনিটা কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, বেশ মিহি করে গুঁড়ো হয়েছে। এবার এর মধ্যে কিছুটা কাজু বাদাম আর কিছুটা চীনা বাদাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অন্যান্য বাদামও কিন্তু এর মধ্যে মিশিয়ে দিতে পারো। আর এটাকে খুব ভালো করে দেখো মিশিয়ে দিয়েছি ভালো করে। দেখো এটাও ভালো করে কিন্তু গুঁড়ো হয়ে গেছে। এবার এগুলোকে সব একটা বড় মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। দেখো এটাকে ঢেলে দিচ্ছি একটা বড় জারের মধ্যে। আর এর মধ্যে আমি দিয়ে দেব 200 গ্রাম পনির। এই পনিরটাকে দেখো আমি ঘরেই বানিয়ে নিয়েছিলাম। এবারে দেখো এটাকে ছোট ছোট করে এইভাবে হাত দিয়ে দিয়ে কিন্তু ভেঙে ভেঙে এর মধ্যে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ পনিরটা কিন্তু খুব সফট হয়েছে। এভাবে কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারবে। দুধটাকে ছানা কেটে নিয়ে একটা কাপড়ের মধ্যে ভালো করে জল ঝরিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে রাখলে আধ ঘন্টার জন্য এত সুন্দর সফট পনির কিন্তু তুমি ঘরেই বানিয়ে নিতে পারবে। এবার সবগুলোকে দিয়ে কিন্তু আবার একবার মিক্সিং করে নেব। দেখো মিক্সার জারে দিয়ে ভালো করে কিন্তু মিক্সিং করে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে স্মুথভাবে কিন্তু এটা মিশে গেছে। এবার এটাকে একটা বাটিতে কিন্তু আমি ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 বাটি গুঁড়ো দুধ। আমি কিন্তু এই বাটিটার মেজারমেন্টেই কিন্তু সবগুলোকে বানাচ্ছি। তোমরা যে কোনো একটা কাপ বা বাটি যে কোনো যা থাকবে সেটার মাপে কিন্তু পুরো মিষ্টিটা বানাবে। এর মধ্যে কিন্তু আমি যে মুড়িটা গুঁড়ো করে নিয়েছিলাম, গুঁড়ো করে কিন্তু আমি চেলে নিয়েছিলাম মুড়ির গুঁড়োটাকে, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাকে সবগুলোকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর হাত দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে হাত দিয়ে মেখে নেবে। বন্ধুরা যদি মনে হয় যে এখানে আরেকটু নরম হলে ভালো হয়, তাহলে কিন্তু 2 চামচ নর্মাল দুধ দিয়েও কিন্তু এটাকে মেখে নিতে পারো। আমার প্রয়োজন হয়নি তাই আমি মেশাইনি। আর সঙ্গে চাইলে তোমরা এখানে 2 চামচ ঘিয়েরও ব্যবহার করতে পারো। এভাবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো আমি খুব ভালো করে এটাকে কিন্তু চটকে চটকে মিশিয়ে নিয়েছি। আর নিয়ে দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে রোল করে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে রোল করে নিতে হবে। আমি কিন্তু একটুখানি ঘি লাগিয়ে নিয়েছিলাম। তো দেখো এভাবে কিন্তু ভালো করে রোল করে নিলাম। এবার এটাকে আমি একটা ফয়েল পেপারের মধ্যে জড়িয়ে দেব। তোমাদের কাছে ফয়েল পেপার না থাকলেও কোনো একটা প্লাস্টিকের প্যাকেটকে লম্বা করে কেটে নিয়েও কিন্তু এইভাবে রোল করে নিতে পারবে। তো দেখো আমি খুব ভালো করে ফয়েল পেপারটাকে ভালো করে মুড়ে নিচ্ছি। 2 সাইড থেকে খুব ভালো করে একদম মুড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এভাবে মুড়িয়ে নিয়ে কিন্তু আমি এটাকে ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য। ফ্রিজারে কিন্তু দেবে না, ফ্রিজেই আধ ঘন্টার জন্য এটাকে কিন্তু রেখে দেবে। আর এটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। দেখো আমি এভাবে নিয়ে ফ্রিজে কিন্তু রেখে দিচ্ছি। আর দেখো আমি আধ ঘন্টা বাদে এটাকে কিন্তু নিয়ে এসেছি। এবার দেখো এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। গ্যাস না জ্বালিয়েও এত সুন্দরভাবে কিন্তু একটা সন্দেশ তোমরা ঘরেই বানিয়ে নিতে পারবে। খেতেও খুব টেস্টি হয়। কেউ বলবেই না যে তুমি এভাবে মাত্র 10 মিনিটে এত সুন্দর একটা মিষ্টি ঘরে এমনি বানিয়ে নিয়েছো। কখনো যদি মনে হয় যে গ্যাস জ্বালতে ইচ্ছে করছে না, মিষ্টি খেতে ইচ্ছে করছে, তো এভাবেও কিন্তু তোমরা বানিয়ে নিয়ে খেতে পারো। এই দেখো এবারে আমি এটাকে কিন্তু পিস পিস করে কেটে নেব। সাইজটা তোমরা তোমাদের অনুযায়ী করবে, যে এরকম রাখতে চাও, একটু বড় ছোট যেভাবে রাখতে চাও সেভাবে কিন্তু রাখতে পারো। আমি মোটামুটি সাইজের একটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব অনায়াসে স্মুথলি কিন্তু এটা কেটে যাচ্ছে। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে মুড়ি গুঁড়োর ব্যবহার করেছি। তোমরা চাইলে শুকনো নারকেল কোড়াও কিন্তু ব্যবহার করতে পারো, যেটাকে ডেসিকেটেড কোকোনাট বলে। তো সেটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা মিষ্টিটা কিন্তু তৈরি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে আগামী একটা পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।